কণ্ঠ সর্বদা সত্যের পথে। আজ দুপুরে আসানসোলের রানীগঞ্জে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতি। 7 জনের একটি ডাকাত দল সোনা লুটপাট চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ টিম। ডাকাতি করে সোনা লুট করে পালানোর সময় পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের বাধা পেয়ে উভয় পক্ষের মধ্যে নির্বিচারে গুলিবর্ষণ চলে। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোল উদ্ধার করে স্থানীয় মানুষজন। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রানীগঞ্জের একটি নামী সোনার দোকান সংলগ্ন এলাকায়। দোকানের সদস্যরা জানায়, ডাকাতরা গার্ডের বন্দুকও ছিনিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যে পুলিশও গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে 2 জন আহত হয়েছেন। জানা গেছে, ডাকাতরা পালানোর সময় একটি গাড়ি ছিনতাই করে। বাধা পেয়ে তারা গাড়ির মালিককে গুলি ছুড়ে আহত করে। অন্যদিকে পুলিশের অনুমান, ডাকাতরা ঝাড়খণ্ডের দিকে পালাতে পারে। তাই পুলিশের পক্ষ থেকে ঝাড়খণ্ড বর্ডার এলাকায় নাকা তল্লাশি শুরু করা হয়। পুলিশের ওই সোনার শোরুমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ডাকাতদের ফেলে দেওয়া একটি মোটরসাইকেল পুলিশ আটক করেছে। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।